বললে না যে বাবা তোমার সাথে কি করেছে। না রূপা, তুই যা ভাবছিস তেমন কিছুই না। তোর বাবা কোনোদিন আমার গায়ে একটা আঁচড় অব্দি লাগতে দেয়নি। তাহলে তোমার ব্যথা লাগলো কি করে? বলো না যে লাগেনি। রূপা মোটেও বিশ্বাস করবে না, এমনি এমনি কেউ ব্যান্ডেজ বাঁধে না। আমার কষ্ট হলে তুমি যেমন বোঝো, তোমার কষ্ট হলে রূপাও তেমন বোঝে। তোমার খুব ব্যথা লেগেছে, রূপা জানে। আমি যতটা না ব্যথা পেয়েছি তার থেকেও বেশি ব্যথা পেয়েছে তোদের বাবা, কিন্তু উনি কাউকে কিচ্ছু বুঝতে দেননি, এমনকি আমাকেও না। তুমি কি করে বুঝলে? আমি ঠিক বুঝতে পারি ওনাকে। ওনার মনের মধ্যে কিছু একটা তোলপাড় করছে, কিন্তু বাইরেটা একেবারে শান্ত। এর আগে আমি এভাবে ওনাকে কখনো দেখিনি। যেমন ঝড় ওঠার আগে চারিদিকটা থমথমে হয়ে যায়, ঠিক তেমন। ভাই, এই ভাই, কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন? মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হয়েছে? উর্মি, উর্মি একটু জল নিয়ে এসো তো। ভাই তুই একটু ভাই, এই তোর মাথায় চোট লাগলো কি করে? কি হয়েছে ভাই? আপনার শরীর ঠিক আছে? দেখো না ওর কি আমি হয়েছে। ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই আমার। আপনি কিছু খাবেন? খিদে নেই আমার। সূর্য, কোথায় ছিলিস সারা রাত? খাওয়া দাওয়া করেছিস? আরে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ করবে তো। ভাই তোর তোর কি কোনো প্রবলেম হয়েছে? তুই কি কোনো প্রবলেমের মধ্যে পড়েছিস? সত্যি করে বল তো। আর সোনা দিদি ভাই, লাবণ্য, ওরা কোথায়? আমি একটু ঘরে যাচ্ছি, আমার একটু একা থাকতে তো, সরো। কি হয়েছে বলতো? বাবা, বাবা কোথায়? বাবা, শোনা শোনা শোনা, বাবা একটু নিজের ঘরে গেছে। লাবণ্য, কি গো, মানে সূর্য এরকম চুপচাপ ওপরে উঠে গেল, নিজের ঘরে গেল, তোমাকে তো কি কি হয়েছে? কি বলবি আমায়? কি হয়েছে বলো তো, কি হয়েছে? মা, মা তুমি কি কিছু জানো? তুমি কি কিছু বলছো না আমাদের? না না, কি কিছু বললে? আরে কি হয়েছে? না, আমি জানি না কি হয়েছে। আমি 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 জানি না, ওকে খুব অচেনা লাগছে আমার। অদ্ভুত বিহেভ করছে ও। ওর মনের ভেতরে কি চলছে আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা চলছে। ঠাকুর তুমি আমার বাবার সব কষ্ট ভুলিয়ে দাও। বাবা, তোমাদের জন্মের সময় তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। সোনা রূপা দুজনে যমজ বোন। পাতামে এখন মা কেমন আছে? মা মা এখন হাতের ব্যথাটা একটু কমেছে। হ্যাঁ, মা একটু ভালো আছে, কিন্তু হাতের ব্যথাটা এখনো কমেনি, মনে হয় টাইম লাগবে। ও, বাবার খবর কি? বাবা রাগ করেনি তো? না, বাবা কিচ্ছু বলেনি, চুপ করে ঘুমিয়ে পড়েছিল। বাবার মায়ের মনে খুব কষ্ট। পাতামে সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু কি করবো বড়, আমাদের কথা তো কেউ শুনবে না। আচ্ছা, বাবা আর মায়ের কি কোনোদিনও ভাব হবে না? গুড মর্নিং, বসো বসো। আচ্ছা স্টুডেন্টস, তোমরা জানো 15th অগস্ট কি? এই দিনটা এত স্পেশাল কেন? আমি বলবো।
আস্তে এক এক করে বলতে হবে। তুমি বলো। 15ই আগস্ট হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। ভেরি গুড। আচ্ছা বলো তো, এবার কত বছর হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের? আমি বলবো রূপা তুমি বলো। 76 ইয়ার্স। ওয়েল ডান। আচ্ছা শোনো, এবার আমরা আমাদের স্কুলে খুব বড় করে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করব। অনেক মানুষদের আমরা ডাকবো যারা তাদের কাজের জন্য বিখ্যাত। আমরা তাদেরকে ফেলিসিটেট করব। সেদিন কি ছুটি ম্যাম? হ্যাঁ ছুটি, কিন্তু তোমরা সেদিন সবাই স্কুলে আসবে আর বাড়ির সবাইকেও নিয়ে আসবে, কেমন? ওকে ম্যাম। সোনা, তুমি আমার সঙ্গে একটু বাইরে এসো তো, তোমার সাথে আমার কথা আছে। দেখো, স্কুল অথরিটি মানে স্কুলের সবাই চাইছে তোমার বাবাকে আলাদা করে ইনভাইট করতে। উনি তো খুব বড় একজন ডক্টর, কিন্তু আমি ওনাকে ফোন করেছিলাম, ফোনে পাইনি। তুমি একটু কথা বলবে তোমার বাবার সঙ্গে? ওকে ম্যাম, আমি আমার বাবাকে বলবো, আমি বললে আমার বাবা ঠিক শুনবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম ফুলের ডেকোরেশনের জন্য। আসলে বরাবর যারা এই কাজটা করে তারা এখন নেই। কিংশুকুটি ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস? হ্যাঁ, রূপা নিজের হাতে বানিয়েছে, খুব টেস্টি খেতে। এই দেখো। হ্যাঁ, আসলে সামনে ইভেন্ট তো সেজন্য আমাদের একটু আর্জেন্সি আছে। না তো টাকার দরকার, এই কাজ তোমরা ইজিলি করতে পারবে। যেভাবেই হোক মাকে এই কাজটা করাতেই হবে। কেন কি এটা তো খুব ভালো খবর, তাহলে তুমি ম্যামকে বললে না কেন? আমি কি করে বলবো? আরে ম্যাডাম, তুমি তো দেখছি বড্ড বোকা। কি বললে? রূপা বোকা? আরে পাতিমি, তুমি জানো না আমি তো সবার সামনে মাকে মা বলে ডাকতে পারবো না, বারণ আছে। তাই তোমাকেই বলছি। ঠিক আছে, আমি ম্যামকে বলবো। ম্যাম, কি হয়েছে রূপা? রূপা না তোমাকে একটা কথা বলবে। কি? তোমাদের সব সাজানোর কাজ রূপা মা করবে। তুমি মাকে এই কাজটা দেবে প্লিজ? তোমার মা এই কাজটা করবে? সে তো আর এখানে কাজই করে না। আর তাছাড়া রূপার মা সব পারবে। ফুল সাজানোতে রূপার মা সব সময় ফার্স্ট, কেউ হারাতে পারে না। তুমি প্লিজ এই কাজটা দাও না মাকে। ঠাকুর যেন মায়ের কাজটা হয়ে যায়। ডাক্তারবাবুর কাছ থেকে কোনো টাকা নিও না, রূপা যে কারোর টাকায় পড়তে চায় না। বেশ, তাই হবে। স্যার, আপনি তো একটা বড় সার্জারি থেকে এলেন, এবার আপনি বাড়ি যাবেন তো? না, পেশেন্ট দেখবো। আমি এখন থেকে এখানেই থাকবো, যারা ডেট পাননি তাদেরকে পাঠিয়ে দেবো। একটা কথা বলবো স্যার। হুম। কিছুদিন আগেও আপনাকে দেখেছি, আপনি পেশেন্ট দেখে বাড়ি যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করতেন, কিন্তু ইদানিং আপনাকে দেখে মনে হচ্ছে। পাঠান। ঠিক আছে স্যার। তোর থেকে দূরে থাকার অভ্যেসটা আমি করেই ফেলবো। তুই তো আমার মেনস, তুই দীপার কবিরের মেয়ে। যে দুজনকে আমি সব থেকে বেশি ঘৃণা করি জীবনে, তুই তাদের অংশ। সত্যি
আগে সবসময় চেম্বারে এলে ভাবতাম কখন বাড়ি যাবো, গিয়ে তোর মুখটা দেখবো। কোনো কিছুই আর আগের মতো নেই, সবটাই কেমন বদলে গেছে। তা আমি এখন থেকে বেশি করে কাজে ফোকাস করবো, নিজের কাজটাই মন দিয়ে করবো। অনুরাগের ছোঁয়া